গত ভিডিওর আগের ভিডিওতে এই লাইটটির রিভিউ আমরা দেখেছিলাম। অডিও সেন্সিটিভ এলইডি লাইটিং বারটি আমরা বিস্তারিত দেখেছিলাম, কেমন ফিচার এতে আছে, এটার বাটন, অ্যাক্টিভিটি, ফাংশন ইত্যাদি বিষয়ে জেনেছিলাম। সাথে অ্যাপ ফিচার, অ্যাপ কন্ট্রোল ইত্যাদি দেখেছি মিউজিক প্লে করে। ভিডিওটি দেখে অনেকেই কমেন্ট করেছেন এটা খুলে দেখাতে। অনেকের মধ্যেই দেখতে পেলাম এটার ভেতরে কি আছে তা দেখার আগ্রহ আছে। আপনাদের আগ্রহের ভিত্তিতে আজকের ভিডিওটি তৈরি করছি। যারা ফুল রিভিউ ভিডিওটি মিস করেছেন আগে দেখে নিন উপরে থাকা লিঙ্ক থেকে। চলুন এবার ভিডিও শুরু করি। RGB রিদমিক মিউজিক লাইটটি খোলা ছিল বেশ খানিকটা কষ্টসাধ্য, কারণ এটা খুলতে গিয়ে কোথাও স্ক্রু পাইনি। অ্যাসেম্বলি প্রসেসটি বুঝে নিতে সময় লেগেছে বেশ খানিকটা। এটায় কোনো স্ক্রু না থাকলেও গঠনে বেশ শক্ত, কারণ হলো এটা অ্যাসেম্বলিতে আঠা ব্যবহার করা হয়েছে। সহজে খোলা কিংবা রিপেয়ারের জন্য খুব একটা ব্যবস্থা রাখা হয়নি। যদিও এ জাতীয় লাইট সহজে নষ্ট হয় না, এটাই হলো লাইটটির ভালো বিষয়। লাইটটি খুলতে দুই পার্ট আলাদা করতে হয়েছে। এর মধ্যে একটি পার্ট হলো লাইটিং এরিয়া অর্থাৎ ট্রান্সপারেন্ট অ্যাক্রিলিক প্লাস্টিক ইউনিট, এবং আরেকটি ইউনিট হলো লাইটটির নিচে থাকা প্লাস্টিক বডি। এই দুইটি পার্ট আলাদা করলেই লাইটটি খোলা যায়। তবে ভিডিওটি দৈর্ঘ্যে যেন বড় হয়ে না যায়, সেজন্য আমি এটার দুই পার্টে যে আঠা ছিল তার অনেকটাই খুলে সহজ করে রেখেছি। লাইটিং এরিয়া অর্থাৎ ট্রান্সপারেন্ট ইউনিটটি আলাদা করতে গিয়ে একটি স্পট হয়ে গিয়েছিল। এখানে দেখুন সেই স্পট এরিয়া। চলুন লাইটটি এবার খোলা শুরু করি। প্রথমত এটার দুই পার্ট আলাদা করতে হবে, এজন্য ব্যবহার করছি ধারালো একটি নাইফ। শুরু করলাম এক পাশ থেকে। আগে থেকে আঠা খোলা থাকায় এটা এখন খোলা খুবই সহজ হয়ে গেছে। দেখুন খুলে এসেছে এক পাশ। এবার ট্রান্সপারেন্ট ইউনিটটি আলাদা করব। এটার অপর প্রান্ত প্লাস্টিক লক দিয়ে আটকানো আছে, খুলব সতর্কভাবে। এই হলো সেমি ট্রান্সপারেন্ট লাইট কভার। এটা অনেকটা পোলারাইজার হিসেবে কাজ করে। ব্রাইট লাইটের আলো পরিমাণ মতো কমিয়ে দেয়, যার কারণে 32টি লাইট সেগমেন্ট দেখা গিয়েছে পরিষ্কারভাবে। এটা অ্যাক্রিলিক জাতীয় প্লাস্টিকে তৈরি, বেশ শক্ত এবং মোটা প্লাস্টিক, তাই আমার কাছে মনে হয়েছে এটা হবে দীর্ঘস্থায়ী। এরপর এই হলো লাইটটির বাকি অংশ। এখানে সাদার মধ্যে কিছু লাইট সেপারেটর দেখা যাচ্ছে। এখানকার প্রতিটি ভাগ ভেতরে থাকা লাইট সেপারেট করে। এলইডি লাইটের সেপারেশনে দেখা যায় চমৎকার লাইটিং ইফেক্ট। পোলারাইজড কভার ছাড়া লাইট জ্বালালে দেখুন অধিক ব্রাইটনেসে লাইটটি এখন জ্বললেও দেখতে তেমন সুন্দর লাগছে না। চলুন এবার সেপারেটরটি আলাদা করি, দেখি কেমন গঠন এটার। RGB এলইডির প্রতিটি ভাগ আমরা দেখতে পাচ্ছি। এপাশে দেখা যাচ্ছে সাদা অংশ, যেটা তৈরি হয়েছে খুবই পাতলা সাদা প্লাস্টিকে। 32টি এলইডির জন্য 32টি ভাগ এখানে দেখা যাচ্ছে। প্রতিটি এলইডি এসব গ্যাপের মধ্যে ঢুকে যায়, এরপর আলো হয় সেপারেট হয়ে। লাইটিং সেপারেশনে দুইটি পার্ট এখানে রয়েছে। বেশ সরল এবং বেসিক গঠন এটার। চলুন এবার ইলেকট্রনিক্স পার্ট দেখি। এখানে দেখুন 32টি এলইডি বসানো রয়েছে। এখানকার প্রতিটি এলইডি RGB লাইটিং দিতে পারে। ব্যবহৃত প্রতিটি এলইডি হাই ব্রাইটনেসের এবং সবগুলোই অ্যাসেম্বলি টাইপ এলইডি। লম্বা একটি সার্কিটের গায়ে এলইডিগুলো বসানো রয়েছে। এমন গঠনে এটা আমার কাছে বেশ পরিচ্ছন্ন এবং সুন্দর লেগেছে। চলুন এবার সার্কিটটি খুলে আলাদা করি। এই সার্কিটটি বসানো হয়েছে প্লাস্টিক গলিয়ে। প্রতিটি অংশে কিছুটা প্রেসার দিতেই একে একে খুলে গিয়েছে সবগুলো লক। সার্কিটটি আমরা আলাদা করে ফেললাম। চলুন এবার দেখি কেমন গঠনে তৈরি হয়েছে মোবাইল অ্যাপ সাপোর্টেড RGB লাইটিং সার্কিট। দরকারি বাটনগুলো সার্কিটে দেখা যাচ্ছে। এখানে এই বাটনটি ছিল পাওয়ার অন অফ বাটন। এরপর এটা হলো কালার এবং ব্রাইটনেস বাটন। সব শেষে এটা রয়েছে মোড এবং সাউন্ড বাটন। 32টি এলইডি সহ সম্পূর্ণ লাইটটি কন্ট্রোল করছে এই আইসি। 17 রকম RGB লাইটিং ইফেক্ট, ব্লুটুথ কানেকশন, অ্যাপ কন্ট্রোল সবই হয় এটার মাধ্যমে। এখনকার ডিভাইসগুলোতে কম্বাইন্ড আইসির ব্যবহার বেড়েছে। আলাদা কাজের জন্য এখন আর আলাদা আইসি লাগে না, একটি আইসি করতে পারে অনেক কাজ যথারীতি। এরপর রয়েছে দরকারি কম্পোনেন্টস। ডিভাইস চার্জ হতে এবং পাওয়ার ম্যানেজমেন্টে দেখা যাচ্ছে বেশ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট। এখানে একটি মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি। এই মাইক্রোফোনের মাধ্যমে লাইটিং ডিভাইসটি অডিও সিগন্যাল রিসিভ করে।
এরপর সিগন্যাল অনুযায়ী দেখায় নানা রকম লাইটিং ইফেক্ট। এছাড়া এখানেই রয়েছে টাইপ সি পোর্ট। আগেই বলেছি আধুনিক লাইটিং ডিভাইস এটা, অতএব রয়েছে টাইপ সি পোর্ট। মোটামুটি এই হলো সার্কিট কনস্ট্রাকশন। চলুন এবার দেখি ব্যাটারি কেমন। ডিভাইসটির স্পেক্স অনুযায়ী 500 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকার কথা। এখানে দেখুন একটি লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। এটার গায়ে ক্যাপাসিটি লেখা রয়েছে 520 মিলিঅ্যাম্প। অতএব বোঝাই যাচ্ছে মিস ইনফরমেশন দেয়া হয়নি। তথ্য অনুযায়ী এটাই দেয়া আছে অতিরিক্ত 20 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি। চলুন এবার খোলা অবস্থায় লাইটটি জ্বালিয়ে দেখি। দেখুন এলইডি থেকে কি পরিমাণ আলো বের হয়। চমৎকার ব্রাইট RGB LED ব্যবহৃত হয়েছে ডিভাইসটি বানাতে। লাইটটির বিল্ড প্রসেস বেশ ভালো ছিল। পরিচ্ছন্ন গঠন, কোয়ালিটি, পার্টস ইত্যাদি মিলে এটা হয়েছে বেশ ভালো একটি গ্যাজেট। এরকম লাইট কেনার জন্য রিকমেন্ড করা যায়। কারো ভালো লাগলে কিনতে পারবেন। কেনার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। একটি অডিও সেন্সিটিভ RGB লাইট নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই অন রাখুন বেল আইকন। এছাড়া ফেসবুকে দেখলে পেজটি ফলো করুন। নিয়মিত পাবেন টেক ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।